আসসালামু আলাইকুম। আমার নাম জুয়েল। আমি একজন ছাত্র। আসসালামু আলাইকুম। আমার নাম কিম নামগন। আমি একজন ফুটবল প্লেয়ার। আমি ফুটবল খুব ভালো খেলি। আসসালামু আলাইকুম। আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। তো আমার সাথে আছে আমাদের বাড়িওয়ালা। আমি বাসার সামনেই ভিডিও করতেছিলাম। তো উনি আমাকে বলতেছে যে কি করতেছিস। তো আমি বললাম যে ভিডিও বানাচ্ছি। তখন উনি বলল যে তাহলে আমাকে নিয়েও ভিডিও কর, আমি তোর সাথে ভিডিও করব। তো উনাকে হচ্ছে বাড়িওয়ালাদের কোরিয়ান ভাষায় সাজাংনিম বলে। তো আমি বললাম যে সাজাংনিম আমি ভিডিও বানাচ্ছি। তখন উনি বললো যে তাহলে আমাকে নিয়েও ভিডিও কর। তখন উনাকে নিয়ে ভিডিও করলাম। উনি খুব ভালো মানুষ, আমাদের সাথে খুব মজা করে। খুবই ভালো মানুষ। এবং হচ্ছে সারাদিন মদের উপরে থাকে কাকায়। ভাত খায় না, শুধু মদ খায়। বাসা থেকে যখন বের হলাম দেখলাম যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। তো এই বৃষ্টির মধ্যেই হচ্ছে আপনাদের জন্য ভিডিওটা করলাম। অনেক সুন্দর লাগছে, গুড়ি গুড়ি বৃষ্টিতে হাঁটছি। পরিবেশটাও খুব সুন্দর ছিল, দেখার মতো ভালোই লাগতেছিল। তো এটা হচ্ছে একটা বাড়ির সামনে ফুল গাছ লাগানো। এই যে এগুলো হচ্ছে কোরিয়ানদের প্রাচীন যুগের জিনিসপত্র। এগুলো সম্ভবত বাঁশ বা হচ্ছে কাঠ দিয়ে তৈরি। এই যে বিভিন্ন ধরনের আসবাবপত্র। তো তারা হচ্ছে স্মৃতি হিসাবে তাদের বাসাতে রেখে দিছে। এগুলো মূলত গ্রামের বাড়িগুলোতে দেখা যায়। গ্রামের বাড়িগুলোতে তারা হচ্ছে এগুলো খুব সুন্দর করে সাজিয়ে রাখে, স্মৃতি হিসাবে রেখে দেয় তাদের প্রাচীন যুগের নিদর্শনগুলো। এরপরেও দেখুন গ্রামের বাড়িটা কত সুন্দর করে সাজানো, কত পরিপাটি। আর হচ্ছে আমাদের এদের বাড়িগুলো হচ্ছে আমাদের দেশের বাড়িগুলোর মতো না, অনেক ডিফারেন্ট। অনেক সুন্দর করে তারা বাড়িগুলো বানায়, মানে দেখতে খুবই ভালো লাগে। আপনি এদের বাড়িগুলো দেখলে মানে অবাক হয়ে যাবেন। আমি হাঁটতে হাঁটতে আমার চোখে পড়ল কোরিয়ান হাঁস। এগুলো যে বিলের মধ্যে ওই যে দেখা যাচ্ছে অনেকগুলো হাঁস। এগুলো হচ্ছে ওই যে ধান ক্ষেতের মধ্যে পোকামাকড় খেয়ে থাকে। এগুলো আসলে কোনো ব্যক্তি মালিকানা নয়, এগুলো এমনিতে উদ্বাস্তুভাবে থাকে, জঙ্গলের মধ্যে থাকে, থাকে। এই যে এই দিকে আরও কিছু হাঁস আছে, তবে অনেক দূরে থাকার কারণে ঝুমটা কাজ করে নাই। আর এই হাঁসগুলো হচ্ছে আমাদের দেশের হাঁসের মতো না। এদের হচ্ছে দেখতে কেমন যেন আমাদের দেশের মতো না। এই যে এখানে আরেকটি বাড়িও আছে। এই যে বাড়ির সামনে হচ্ছে অনেকগুলো সবজি বাগান আছে, বিভিন্ন জাতের সবজি। এখানে হচ্ছে বয়স্ক দম্পতি থাকেন, আর কেউ থাকেন না। আসসালামু আলাইকুম। আমার নাম কিম নামগন। আমি একজন ফুটবল প্লেয়ার। আমি ফুটবল খুব ভালো খেলি। আমি আমার বাবা আয়ের সাথে থাকি। কোরিয়ানদের এইসব বাড়িগুলোতে পরিবারের সদস্যরা তেমন থাকেন না। এখানে বয়স্ক বাবা মারা থাকেন, ওনারা দুইজন থাকেন। বাকি সদস্যরা বা সন্তানেরা দূরে কোথাও যেখানে চাকরি বাকরি করে সেখানে থাকে। তো আসলে সবাই ভাববেন যে আমি সবসময় যে গ্রামের ভিডিও করি বা গ্রামগুলো দেখাচ্ছি, আসলে ব্যাপারটা তা না। কোরিয়াতে আসলে গ্রাম না, ওনারা হচ্ছে যে 4 মাস বা 5 মাস সময় পায়, বাড়ির সামনে যতটুকু জায়গায় আছে সবগুলো জায়গাতে ওনারা হচ্ছে ফল গাছ বা বিভিন্ন ধরনের সবজি ক্ষেত, ধান সব কিছুই করে থাকে। ওনারা জায়গাটা ফেলে রাখে না। পুরো কোরিয়াতেই এমন। পুরো কোরিয়াতে জুড়েই হচ্ছে আপনার মনে হয় যে গ্রাম শুধু। আসসালামু আলাইকুম। আমার নাম জুয়েল। আমি একজন ছাত্র। আমার বাবা মায়ের সাথে থাকি। তো আমি হাঁটতে হাঁটতে একটি পরিত্যক্ত বাড়ি দেখলাম। তো ভাবলাম যে দেখি ভিতরে কি আছে। কিন্তু ভিতরে ঢোকা মাত্রই হচ্ছে আমার শরীরের পশম দাঁড়িয়ে গেছে। অনেক ভয় লাগছিল, একা ছিলাম। তো কোরিয়াতে প্রতি বছর প্রায় 1,000 বাড়ি পরিত্যক্ত হয়। শুধুমাত্র হচ্ছে থাকার মানুষ নাই এই কারণে। কারণ হচ্ছে এই দেশে জন্মহার খুবই কম, খুবই কম। প্রতিটা ঘরে সর্বোচ্চ 2জন বাচ্চা। কোনো ঘরে হচ্ছে নাই, তারা একা থাকে। মানে খুব ভয় লাগছিল বাড়িটা দেখে।
তো হচ্ছে আর বেশি ভিডিও করতে পারিনি এই ভয়ের জন্য। এই যে এখানেও কোরিয়ানদের প্রাচীন যুগের কিছু জিনিস তারা সাজিয়ে রাখছে অনেক সুন্দর করে। তারা আদি যুগে যেগুলো ব্যবহার করত পানি রাখার জন্য বা হচ্ছে চাল রাখার জন্য। কোরিয়াতে কিছু কিছু বাড়িতেও হচ্ছে হাঁস মুরগি পালন করে। এই যে এই বাড়িতে হচ্ছে আমি যখন ভিডিও করতেছিলাম দেখলাম যে হাঁস মুরগি ডাকতেছিল। আসসালামু আলাইকুম, আমি আমার বাবা মার সাথে থাকি, বাবা কাজ করে। আসসালামু আলাইকুম, আমি আমার পরিবারে 4জন, বাবা মা ভাই আমি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।